আসিফ নজরুল, আপনি প্রবাসীদের খুশি করানোর লাই বললেন, লাউঞ্জ করছেন, ওইটা করছেন, ওইটা করছেন। আপনার ওই যে দরবেশ ইউনুস কাকাও কইল, এই যে এয়ারপোর্টে প্রবাসীদের বেগ চেক করার জন্য একটা দরবেশ বসাইছেন। ও কি আপনার মায়ার জামাই না আপনার অতীত স্ত্রীর জামাই? একটু জানাবেন। এই দরবেশের যদি না সরান তাহলে অনতবিলম্বে আপনার বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে। আপনি এই বাস্টার্ডের বাচ্চা, এই যে দাঁড়িয়ালা বাটপার, এই বাটপার শালার বাচ্চাটা যদি আপনি না সরান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, তাইলে আপনার বিরুদ্ধে এরকম হাজারো ভিডিও আসবে। হ্যাশট্যাগ দিব আপনারে আসিফ নজরুল। আপনার উদ্দেশ্যে বললাম, এই দরবেশ যদি না সরান তাহলে আপনার স্ক্যান্ডালগুলো ফেসবুকে সবাই মিলে থাকো। ওনার প্রতিটা প্রবাসীকে অপমান করতেছে, প্রতিটা প্রবাসীকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে ওনার হাতে। উনি কে? ওনার মতো দাঁড়িয়ালা চোর বাটপাড়ারে কেন বসাচ্ছেন ঢাকা এয়ারপোর্টে? প্রবাসীরা বিদেশ থেকে টাকা কষ্ট করে টাকা কামাই নেয়, তার পরিবারের জন্য 2টা মোবাইল নেয়। ওর মায়ের ভাতার, ওর প্রবাসীরা কি ওর মায়ের ভাতার, ওর মার ভাতারকেও মোবাইল দিয়ে ওর সিজ করে শালার বাচ্চায়। আসিফ নজরুল, আমি আপনার উদ্দেশ্যে আবারও বললাম, আপনি যদি এই আপনার সাবেক স্ত্রীর বর্তমান স্বামীরে না সরান এয়ারপোর্টের থেকে, তাহলে আপনি মনে করুন যে আপনার চরিত্রগত ঠিক নেই, আপনার বর্তমান শাশুড়ির লোকে প্রেম করেন যদি আপনারা না সরান। বন্ধুরা, প্রবাসী বন্ধুরা ভিডিওটা শেয়ার দিবেন, বাংলাদেশি বন্ধুরাও ভিডিওটা শেয়ার দিবেন। এই যে দাঁড়িয়ালা এই লোকটা, এই বাটপার প্রবাসীদের ব্যাগ হাতায়া প্রবাসীদের মোবাইলগুলো রেখে দেয়, মানে জরুরি জিনিসগুলো রেখে দেয়। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।